রসুলপুর মহল্লায় আমিনা নামের এক দিনদার মহিলা তার স্বামী আব্দুল কাদের ও তার ছেলে আব্দুর রহিমকে নিয়ে বাস করত। আমিনার স্বামী আব্দুল কাদের রিকশা চালায়। একদিন হঠাৎই রিকশা চালাতে গিয়ে আব্দুল কাদের অ্যাক্সিডেন্ট করে ফেলল। বাবা রহিম, ধলি কেজি বিক্রি করে দিতে হবে বাবা। তোমার বাবা যে অ্যাক্সিডেন্ট করেছেন, ডাক্তার বলল 6 মাসের আগে নাকি তার পা আর ভালো হবে না। এই 6 মাস আমরা কি খাবো, আর তোমার বাবার চিকিৎসাই বা কি করে করবো বলো তো? মা, তাই বলে কি ধলিকে আমরা বিক্রি করে দিব? তুমি তো জানোই ও আর আমি ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। ও আমাকে ছাড়া যেমন থাকতে পারে না, আমিও তো তেমন ওকে ছাড়া থাকতে পারি না। সেটা আমি জানি বাবা রহিম, কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই বাবা। তুমি বলো কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করব? তুমি আজই রসুলপুর মহল্লায় নিয়ে গিয়ে ধলিকে বিক্রি করে দাও। তবে হ্যাঁ, জোর জবরদস্তি করে কারো থেকে বেশি দাম নিবে না। ধলির যা দাম হয় তাই নিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমি ধলিকে নিয়ে হাটে যাচ্ছি। এই কথা বলে আব্দুর রহিম গোয়াল ঘরে চলে গেল। ধলি, চল হাটে চল। এত খুশি হওয়ার কিছু নেই বন্ধু। আজ যে তোকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। আমার সাথে যে তোর আর কোনোদিন দেখা হবে না। তুই আমাকে মাফ করে দিস। বাবার চিকিৎসার জন্য তোকে বিক্রি করা ছাড়া আমাদের কাছে যে আর কোনো উপায় নেই বন্ধু। দুজনে কাঁদতে কাঁদতে হাটের দিকে রওনা দিল। ওইদিকে রসুলপুর মহল্লায় মোহাম্মদ আলী নামের এক লোক গরু কেনার জন্য হাটে যাচ্ছিল। আর সেই পথ দিয়ে রমজান ব্যাপারীও বড় সাইজের একটা গরু কিনে নিয়ে তার বাসায় ফিরছিল। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম আলী, কি ব্যাপার? গরু কিনতে হাটে যাইতাছস বুঝি? হ্যাঁ ব্যাপারী সাহেব। তা কত টাকা নিয়ে যাইতাছস শুধু? আমি মধ্যবিত্ত মানুষ, এই 1 লাখ টাকা নিয়ে যাচ্ছি আর কি। তা আপনার গরুটা কত হলো ব্যাপারী সাহেব? মাত্র 1 লাখ টাকা নিয়ে গরু কিনতে যাইতাছস? ওই টাকা দিয়া তো তুই একটা ছোট ছাগলও কিনতে পারবি না। কতগুলা বড় সাইজের ছাগলই তো বিক্রি করতেছে প্রায় 2 লাখ টাকা কইরা। আমি এই গরুটা 5 লাখ টাকা দিয়ে কিনছি, বুঝছিস? কি বলছেন কি ব্যাপারী সাহেব, একটা গরুর দাম 5 লাখ টাকা? ভাই আলী, টাকা পয়সা না থাকলে কোরবানি দেওয়ানের কোনো দরকার নাই। গরিব মানুষের আবার কিসের কোরবানি? কোরবানি তো আমাকে ধনী গোলেকা। ব্যাপারী সাহেব, আমি তো গরিব না, আমি মধ্যবিত্ত। আর মধ্যবিত্ত হিসেবে আমার যা টাকা পয়সা আছে, আমার উপর তো কোরবানি ওয়াজিব হয়েছে। দেখি হাটে যাই, 1 লাখ টাকায় আমি যদি কোনো গরু না পাই তাহলে একটা ছাগলই কিনে আনবো, কিন্তু ওয়াজিব তো অবশ্যই পালন করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তবে আমার বিশ্বাস তুমি 1 লাখ টাকা দিয়ে কোনো গরু কিনতে পারবা না। দেখি ভাই, আল্লাহ যদি কোরবানি নসিবে লিখে রাখেন তাহলে 1 লাখ টাকা দিয়ে অবশ্যই গরু পাবো। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়া। নিয়ে যাও, ব্রাহ্মা জাতের আমেরিকান গরু আছে, নিয়ে যাও, একদম পানির দামে দিয়ে দিচ্ছি। যার যার লাগবে তাড়াতাড়ি এসে নিয়ে যাও। আগে আসলে আগে পাবেন, পরে আসলে পাবেন না। আসসালামু আলাইকুম ভাই। আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন। এই গরুটা কালকেই আমেরিকা থেকে হেলিকপ্টারে করে নিয়ে এসেছি। গরুটার নাম হচ্ছে ব্রাহ্মা। এই গরুটার দাম কত? আরে ভাই, কি যে বলেন না, দামাদামি করতে হবে না। আপনার কাছে কি বেশি রাখবো? আপনি নিয়ে যান তো, টাকা নিয়ে চিন্তা করবেন না। টাকা 2 মাস পরে দিলেও চলবে। আপনি আমাদের পরিচিত মানুষ, আপনার কাছে কি বেশি রাখবো? হ্যাঁ ভাই, গরুটা দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর। তবুও ভাই, দামাদামি না করে গরুটা কি আপনি আমাকে এমনিতেই দেবেন? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আপনার কাছে তাহলে কমই রাখছি। আপনি আমাকে মাত্র 7 লাখ টাকা দিয়েন। কি বলছেন কি ভাই, এই গরুর দাম 7 লাখ টাকা? আরে ভাই, আপনি দেখছি আকাশ থেকে পড়লেন। আপনি কি কোরবানির গরু কিনতে এসেছেন নাকি ছাগল কিনতে এসেছেন বলেন তো? ভাই, আমি তো 1 লাখ টাকা নিয়ে গরু কিনতে এসেছি। এটা কোনো কথা বললেন ভাই? আপনি তো 1 লাখ টাকা দিয়ে এই গরুর তো একটা দড়িও কিনতে পারবেন না।
এই গরুর দড়ির দামই তো 50,000 টাকা। ভাই আমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। এত দামি গরু আমি কিনবো না ভাই, আমি ছোটখাটো গরু কিনবো। ছোট গরু? তবুও তো 2 লাখ টাকার উপরে কোনো গরু পাবেন না। আচ্ছা ঠিক আছে, বাজারটা ঘুরে দেখেন কেউ আপনাকে 1 লাখ টাকায় কোনো গরু দেয় কিনা। এই গরু নাও গরু, আসেন ভাই আসেন, সস্তায় একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি, নিয়ে যান নিয়ে যান, পানির দামে গরু নিয়ে যান। মাত্র 1 লাখ টাকা দিয়ে গরু কিনতে এসেছে। 1 লাখ টাকা দিয়ে গরু তো দূরের কথা, গরুর ভুঁড়িও পাবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই ছোট গরুটার দাম কত? ভাই বেশি টাকা না, মাত্র 2 লাখ টাকা দিলেই হবে। কি বলছেন কি ভাই, এত ছোট একটি গরুর দাম 2 লাখ টাকা? আমি তো ভাই বাজারে সব থেকে কম দামে গরু বিক্রি করছি, মাত্র 2 লাখ টাকায়। আর তাছাড়া সবাই তো 8 লাখ 10 লাখ 20 লাখ টাকায় গরু বিক্রি করছে। তা আপনি কত দিতে চান ভাই? সাহস করে একবার বলে ফেলুন। ভাই 1 লাখ টাকায় কি গরুটা দেওয়া যায় না? এটা কোনো কথা বললেন ভাই? 2 লাখ টাকার গরু আমি কিভাবে আপনাকে 1 লাখ টাকায় দিব? এই গরু কেনাই আছে তো ভাই 1,90,000 টাকা, আমি মাত্র 10,000 টাকা লাভ করব। 2 লাখ টাকার কমে গরুটা পাবেন না ভাই। মেঘমালা আকাশে এটা কোনো কথা? কোরবানির গরু কিনতে এসে বড় বিপদেই পড়ে গেলাম দেখছি। মনে হচ্ছে আমার গরু কেনাটা আর হবে না। 1 লাখ টাকা দিয়ে কোনো গরুই তো কিনতে পারলাম না। যাই, এর চেয়ে ভালো ছাগল কিনে বাড়িতে নিয়ে যাই। সামর্থ্য অনুযায়ী এবার আমাকে ছাগলই কোরবানি করতে হবে। এরপর মোহাম্মদ আলী দুপা সামনে এগোতেই দেখলো একটা ছোট্ট ছেলে একটি গরু নিয়ে হাটের দিকে আসছে। এই যে বাবা, তুমি যে গরুটা কিনলে তা কত দিয়ে কিনলে বাবা? না চাচা যান, গরুটা আমি কিনিনি, এটা আমাদের বাড়ির গরু, হাটে বিক্রি করতে এনেছি। তাই নাকি? তা গরুটার দাম কত চাচ্ছ বাবা? চাচা যান, 90,000 টাকা দিলে আমি গরুটা দিয়ে দিব। কি বলছো বাবা, এই গরু তুমি 90,000 টাকায় বিক্রি করবে? তোমার কি মাথা ঠিক আছে? সবাই তো এমন গরু 2 লাখ টাকার ওপরে বিক্রি করছে, তুমি আবার গরুটা চুরি করে আনুনি তো বাবা? না চাচা যান, এটা আমাদের বাড়ির গরু। আমার মা বলেছে আমি যেন কোরবানির গরু চড়া দামে বিক্রি না করি। সবাই তো কোরবানির সুযোগ নিয়ে চড়া দামে গরু বিক্রি করছে, এটা ঠিক নয়। ঠিক বলেছ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গরুটা আরও 10,000 টাকা বেশি দেব। 1 লাখ টাকায় তুমি আমাকে গরুটা দিয়ে দাও। ঠিক আছে চাচা যান, আপনি যদি খুশি মনে 10,000 টাকা বেশি দিতে চান আমি নেব, আর তা না হলে আমি 90,000 টাকাতে গরুটা বিক্রি করব। আমি খুশি মনেই দিচ্ছি বাবা। এই নাও তোমার 1 লাখ টাকা। গরুর দড়িটা এবার আমার হাতে দাও। এই নিন চাচা দলি, চাচার বাড়িতে গিয়ে ভালো থাকিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আমি তো আর সেখানে থাকবো না, কষ্ট করে হলেও খেয়ে নিস। যা ধলি, চাচা জানের সাথে যা। এ কি, গরুটা তো কান্না করছে। চাচা, ওকে আপনি গরু বলবেন না, ওর একটা নাম আছে, ওর নাম হলো ধলি। আপনি ওকে ধলি বলেই ডাকবেন। ও আমার খুব প্রিয় বন্ধু, ছোটবেলা থেকেই ও আর আমি একসাথেই বড় হয়েছি। আমার বাবা রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। বাবা 6 মাসের আগে আর ভালো হবেন না। বাবার ওষুধপত্র আর আমাদের সংসার চালানোর জন্য ধলিকে বিক্রি করে দিতে হলো। বুঝতে পেরেছি বাবা, তোমরা খুবই কষ্টে পড়ে ধলিকে বিক্রি করে দিলে। তবে ওর কোনো অযত্ন আমি হতে দেব না। তুমি যেভাবে আদর যত্ন করেছো, আমিও ঠিক সেভাবেই একদিন ধলির আদর যত্ন করব। এই কথা বলে মোহাম্মদ আলী ধলিকে নিয়ে চলে গেল, আর আব্দুর রহিমও গরু বিক্রির টাকা নিয়ে বাড়িতে চলে গেল। ধলিকে 1 লাখ টাকায় বিক্রি করেছি। ধলিকে যে নিয়েছে উনি খুবই ভালো মানুষ। আমি 90,000 টাকা চেয়েছিলাম, উনি খুশি হয়ে আমাকে আরো 10,000 টাকা বাড়িয়ে দিয়েছে। খুব ভালো করেছো বাবা, যে খুশি মনে আমাদের ধলিকে নিয়েছে, আল্লাহ তাআলা যেন তার কোরবানি কবুল করে নেন। এই টাকা দিয়ে তোমার বাবার ওষুধ কিনতে হবে, আর সংসারটাও তো চালাতে হবে বলো। বাবা বাবা, গরুটা তো অনেক সুন্দর হয়েছে বাবা। এত সুন্দর একটা গরু তুমি কোথায় পেলে বাবা? কত সুন্দর গরুটা, গায়ে আবার দেখছি সাদা কালো দাগও রয়েছে। মাশাআল্লাহ। মা, ওর একটা নাম আছে, ওর নাম ধলি। তুমি ওকে ধলি বলেই ডেকো। আর কোরবানির এই কয়দিন ওকে খুব আদর যত্ন করবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি অবশ্যই ধলির খেয়াল রাখবো।
এইভাবে সেই দিনটি কেটে গেল। কিন্তু সেই দিন ধলি আর কোনো খাবারই মুখে দিল না। পরদিন সকাল হতে ধলি আব্দুর রহিমের বাড়িতে চলে গেল। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। কি ধলি, তুই এটা কি করেছিস? মালিকের বাড়ি থেকে কেন পালিয়ে এসেছিস? তোকে যে আমরা বিক্রি করে দিয়েছি ধলি, তোর যে আর আমাদের বাড়িতে আসা যাবে না। চল ধলি, আমি তোকে তোর নতুন মালিকের ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। এই বলে আব্দুর রহিম তার প্রিয় গরু ধলিকে নিয়ে তার মালিকের বাড়িতে যেতে শুরু করলো। বাবা, এদিকে এসো, দেখে যাও, ধলি যে গোয়ালে নেই। আর সৃজন মাঝে খুঁজি তোমায়। কি বলছো মা? ধলি কোথায় গেল? তোমাকে বলেছিলাম না ওকে দেখে শুনে রাখতে? বাবা, কাল থেকে ধলি তো কোনো কিছুই খায়নি। আমি যতবারই ওকে ঘাস খাওয়াতে চেয়েছি ও তো দূরে সরে গেছে, কিন্তু সকালে গোয়াল ঘরে এসে দেখি ধলি নেই। হায় আল্লাহ, এটা কোনো কথা? কত কষ্ট করে আমি ওকে কিনেছি। আল্লাহর ওয়াস্তে যদি আমি ওকে কোরবানি করতে না পারি তখন কি হবে? চিন্তা করবেন না চাচা যান, এই যে আমি আপনাদের ধলিকে নিয়ে এসেছি। এ কি বাবা রহিম, ধলি তাহলে তোমাদের বাসায় গিয়েছিল? হ্যাঁ চাচা যান, সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি ধলি আমাদের বাড়িতে। তাই হাটের রসিদ দেখে আপনার ঠিকানা খুঁজে বের করে ধলিকে আপনার বাড়িতে নিয়ে এলাম। নিন চাচা যান। খুব ভালো করেছো বাবা, তোমার কাছে গিয়েছিল বলে ধলিকে ফেরত পেলাম। অন্য কারোর কাছে গেলে তো ধলিকে বিক্রি করে দিত। আর আমার মেয়ে বলল কাল থেকে নাকি ধলি কিছুই খায়নি। সমস্যা নেই চাচা যান, আমি এসে গেছি, ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর বলে যাচ্ছি ও যেন আর আপনার বাড়ি ছেড়ে কোথাও না যায়। আচ্ছা ঠিক আছে বাবা রহিম, এ আমার মেয়ে মিলি, ওকে সব কিছুই শিখিয়ে দিয়ে যাও। খা ধলি, তুই নাকি কিছু খাসনি, এটা কোনো কাজ করেছিস? আমি তোকে বলেছি না তোকে আমার বাবার চিকিৎসার জন্য তোকে বিক্রি করে দিয়েছি। তুই যদি এখন মালিকের বাড়ি থেকে পালিয়ে যাস তাহলে ওরা কি মনে করবে বল? ওরা তো ভাববে আমরা চোর। আর কখনোই এমন কাজ করবি না, ঠিক আছে? পাশব রিনি ঝিনি নূপুর। একে ধলি তো দেখছি তোমার সব কথা শুনছে। ধলিকে তোমার শিকারী প্রাণী? না, অনেক ছোটবেলা থেকে ও আমার সাথে বড় হয়েছে, এজন্যই ও আমার সব কথা শোনে। আজ থেকে ও তোমারও কথা শুনবে। তুমি এসে ওকে ঘাস খাওয়াও, দেখবে ও ঘাস খাবে। মাশাআল্লাহ, ধলি তো দেখছি এখন আমার সব কথাই শুনছে। হ্যাঁ, আর কোনো ভয় নেই। ও এখন আর এই বাড়ি থেকে কখনোই যাবে না। আমি তাহলে এখন আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোরবানির দিন কিন্তু তুমি আমাদের বাড়িতে এসো, কেমন? তুমি নিজেই দাঁড়িয়ে থেকে ধলিকে জবাই করে ধলির মাংস নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসি। আজ আমার খুব ভালো লাগছে। ধলি আমার প্রিয় প্রাণী হলেও ও আল্লাহর রাস্তাতে কোরবানি হয়েছে। হে আল্লাহ, তুমি আমার ধলির কোরবানিটা কবুল করে নিও। উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। তোমার রসুলপুর মহল্লায় রমজান ব্যাপারী নামের এক ধনী ব্যবসায়ী বাস করত। রমজান ব্যাপারী ধনী হলেও তিনি ছিলেন খুবই কৃপণ ও অহংকারী। তার এত অঢেল সয় সম্পত্তি থাকার পরেও সে কাউকে এক কানা করেও সাহায্য করত না, এমনকি তার নিকট আত্মীয় স্বজন কেউ না। সে তাদের সাথে খুব দুর্ব্যবহার করত। আসসালামু আলাইকুম রমজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কে তুই? রমজান ভাই, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি হচ্ছি আপনার ফুপ্পি আলিয়ার মেয়ে আমিনা। তাতে আমি কি করতে পারি? রমজান ভাই, আপনি তো জানেন আমার মা মারা গিয়েছেন। মা মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ি তাহলে আপনার কাছে সাহায্য চাইতে। বুড়ান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি।
আমার কাছে সাহায্য চাইতে বলেছে মানে? আমি কি আমার ধন সম্পত্তি বিলিয়ে দিতে বসেছি নাকি? তোর মা মরে গিয়ে তো কিছুদিন ভালোই ছিলাম, প্রায় আসতো আমার কাছে এটা ওটা নিতে। এখন আবার দেখছি মেয়েকে লেলিয়ে দিয়ে গেছে। ভাইজান, এসব আপনি কি বলছেন? মা বলেছিল সে ছোটবেলায় আপনার বাবা মা মারা যাওয়ার পর আমার মা আপনাকে কোলে পিঠে করে বড় করেছেন, আর আজ আপনি তার নামে এসব কথা বলছেন। বলবো না তো কি করবো? হ্যাঁ, তোকে কি আমি এখন কোলে তুলে নিয়ে নাচবো? তার প্রতিদানে আমি অনেক কিছু দিয়েছি, এখন আর আমি কিছুই দিতে পারবো না। ওই শিখেছে এক কথা, কোলে পিঠে করে মানুষ করেছে তাতে কি হয়েছে? হ্যাঁ, তার কোনো ধন সম্পত্তি কি আমাকে দিয়েছে? এই যে আমার আজ এত ধন সম্পত্তি হয়েছে, এগুলো তো আমি নিজের চেষ্টাই করেছি নাকি? ভাইজান, আপনি যে এমন এটা জানলে আমি কখনোই এখানে আসতাম না। আমার মেয়েটার বড় একটা অসুখ হয়েছে, এর জন্য 10,000 টাকার প্রয়োজন, তাই আপনার কাছে এসেছিলাম একটুখানি সাহায্যের জন্য। কিন্তু আপনি যা বললেন, আপনার কাছে সাহায্য নেওয়া তো দূরের কথা, আমি এখন এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। আপনার মতো লোক এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেন দ্বিতীয়টি সৃষ্টি না করেন। এই কথা বলে আমিনা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। আরে যা যা, দিতে পারলেই ভালো আর না দিতে পারলেই খারাপ। হ্যাঁ, এসেছে 10,000 টাকা নিতে। 10,000 টাকা কি কামাই করে রেখে গেছিস? আপদটা বিদায় হয়েছে, ভালো হয়েছে। এদিকে ওই মহল্লায় বাস করত এক বৃদ্ধ মহিলা, কিন্তু বৃদ্ধ মহিলাটি মহল্লায় ঘুরে ঘুরে ভিক্ষা করে তার সংসার চালাতো। বৃদ্ধ মহিলার ভালো একটি গুণ ছিল, কেউ যদি তাকে কোনো সাহায্য করত তাহলে সে তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করত। একদিন ওই বৃদ্ধ মহিলার একটি পুরাতন বোরখার দরকার পড়ল, কারণ তার বোরখাটা ছিঁড়ে গেছে। বৃদ্ধ মহিলাটি হাঁটতে হাঁটতে সে কৃপণ রমজান ব্যাপারীর বাড়িতে এলো। বাড়িতে কি কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন, কেউ আছেন? আড়ালে হারায় ফিরে আসি ধরা তলে বৃষ্টি। কি হয়েছে তোমার? বাড়ির সামনে এসে এভাবে চেঁচামেচি করছো কেন? তোমাদের জ্বালায় কি আমি শান্তিতে একটু ঘুমাতেও পারবো না? কি হয়েছে মামিলি? কার সাথে রাগারাগি করছো? কার সাথে আবার? দেখুন না বাবা, এই ফকিন্নিটা এসে চিল্লাচিল্লি করছে। কি রে ফকিন্নি, কি হয়েছে? চিল্লাচিল্লি করছিস কেন? জানিস না এই সময় আমার মেয়ে ঘুমিয়ে থাকে? ওর ঘুমে ডিস্টার্ব করছিস কেন? আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, আমি তো জানতাম না যে এই সময় আপনার মেয়ে ঘুমিয়ে থাকে। জানলে তো আমি কখনোই ডাকাডাকি করতাম না। হয়েছে হয়েছে, কি জন্য এসেছিস তা বল। ব্যাপারী সাহেব, আমি সারাদিন ঘুরে ঘুরে মহল্লায় ভিক্ষা করি, চাল ডাল যা পাই তা দিয়ে খেয়ে পরে কোনো রকমে বেঁচে আসি। কিন্তু অনেক দিন হলো আমার এই বোরখাটা ছিঁড়ে গেছে। আমি কোনোভাবেই একটা বোরখা কেনার টাকা জোগাড় করতে পারছি না। আপনার বাড়িতে যদি কোনো পুরাতন বোরখা থাকে তাহলে একটা বোরখা আমাকে দিন না ব্যাপারী সাহেব। যদিও রমজান ব্যাপারী কোনোদিনও কাউকে সাহায্য করে না, তবুও সেদিন তার বউয়ের একটি পুরাতন বোরখা অনেকদিন থেকেই বাহিরে পড়ে আছে। সেটা দেখিয়ে রমজান বৃদ্ধা মহিলাকে বলল, ওই দেখ, ওখানে একটা পুরাতন বোরখা ঝুলে আছে, ওটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ। আকাশে উড়ে উড়ে যায়। হে আল্লাহ, সে আমায় এই বোরখাটা দিয়ে উপকার করলো, তুমি তার ঘরটা নতুন কাপড় দিয়ে ভরিয়ে দিও, তার সয় সম্পত্তি বৃদ্ধি করে দিও, তাকে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। এই দোয়াটি করে বৃদ্ধ মহিলা সেখান থেকে চলে গেল। বৃদ্ধ মহিলাটি চলে যাওয়ার পর রমজান ব্যাপারী বলল, আরে এই পুরাতন মূর্খাটি বৃদ্ধ মহিলাটাকে দিলাম বলে ওই মহিলাটা আমার জন্য এত দোয়া করলো, কিন্তু অথচ এমন কাপড় তো আমাদের বাসার লোকজন রোজ ফেলে দেয়। যাক, ভালোই হলো, পুরাতন কাপড়ের বিনিময়ে দোয়া তো একটু পাওয়া গেল, আখিরাতে কাজে লাগবে। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন ওই বৃদ্ধ মহিলাটি আবারও রমজান ব্যাপারীর বাড়িতে এলো। কিরে, তুই আজ আবারও এসেছিস? তো কি মনে করে, একটা কাপড় পেয়ে লোভ ধরে গেছে নাকি? ব্যাপারী সাহেব, আজ আমি কোনো সাহায্যের জন্য আসিনি, প্রচণ্ড পানি তৃষ্ণায় আমার গলাটা ফেটে যাচ্ছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবেন? এই বৃদ্ধ মহিলা তো সামান্য এক গ্লাস পানি চেয়েছে। পানি এমনিতেও অনেক অপচয় হয়, সামান্য এক গ্লাস পানি এই বৃদ্ধ মহিলাকে এনে দিলে ক্ষতিই বা কি? এরপর রমজান ব্যাপারী ভেতর থেকে এক গ্লাস পানি এনে সে বৃদ্ধ মহিলাটিকে খেতে দিল।
আর বৃদ্ধ মহিলাটি পানি খাওয়া শেষ করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে লাগলো। হে আল্লাহ, এই দয়ালু ব্যক্তি এক গ্লাস পানি দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করলো। তুমি কাল কিয়ামতের দিন যখন সবাই এক ফোঁটা পানির তৃষ্ণায় ছটফট করবে, সেই কঠিনতম দিনে তুমি তার পানির তৃষ্ণা নিবারণ করো আল্লাহ, আর এই দুনিয়াতে তার সকল তৃষ্ণা মিটিয়ে দিও। আমিন। বোধ চূড়া হয়ে আড়ালে হারায়। আরে কি আজব মানুষ, সামান্য এক গ্লাস পানির কারণে আমাকে এত দোয়া করে গেল, অথচ এই পানি তো আমি কত অপচয় করি। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। বৃদ্ধ মহিলা একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে 2 দিন থেকে ভিক্ষা করতে যেতেই পারছে না। তাই সে তার বাড়ির কাছাকাছি রমজান ব্যাপারীর বাড়িতে চলে এলো। আর বাড়িতে এসে রমজান ব্যাপারীকে বলল, বাবা, আজ 2 দিন থেকে আমি অসুস্থ, উঠে দাঁড়াতে পারছি না। কোনো রকমের উঠে কাঁপতে কাঁপতে তোমার বাড়িতে এলাম। আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমাকে একটু বাসি পচা ভাত খেতে দিবে বাবা? বৃদ্ধার কথা শুনে রমজান ব্যাপারী মনে মনে বলল, বাসায় তো বাসি পচা ভাত আছে, এগুলো তো ফেলেই দিতে হবে। কারো যদি উপকারে লাগে তাতে ক্ষতি কি? রমজান ব্যাপারীর বাসায় রাতের কিছু বাসি পচা ভাত ছিল। বাসি পচা ভাত আর কিছু ভালো তরকারি এনে বৃদ্ধ মহিলাটিকে খেতে দিল। বৃদ্ধ মহিলাটি খাবার পেয়ে ঘাপুস ঘুপুস করে খেতে শুরু করলো। আর এই দৃশ্য দেখে কৃপণ রমজান ব্যাপারী খুব কষ্ট পেল। হে আল্লাহ, তোমার সে বান্দা ক্ষুধার্ত এই বৃদ্ধ মাকে তার বিপদের সময় খাবার খাইয়ে তার জীবনটা বাঁচালো। তুমি তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো, তার সমস্ত অভাব অনটন দূর করে দিও এবং তার ঘরে সুসন্তান দান করো। তার পিতার সম্মান সারা দুনিয়াতে বৃদ্ধি করে দিও, আর তার ধন সম্পদ পাহাড় পরিমাণ বাড়িয়ে দিও, যা কখনোই যেন শেষ না হয়। আমিন। বৃদ্ধ মহিলার এমন দোয়া শুনেই কৃপণ রমজান ব্যাপারীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো, যে পানি আর থামতেই চাইছে না। কৃপণ রমজান ব্যাপারী খুব ভালোভাবে বুঝতে পারল যে মানুষের দোয়া অনেক মূল্যবান, যা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা যায় না। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সে আজকের পর থেকে আর কখনোই কৃপণতা করবে না, আর কোনো অসহায় দরিদ্র গরিব লোককে খালি হাতেও ফেরাবে না। এরপর থেকে আস্তে আস্তে রমজান ব্যাপারী ওই মহল্লার সব থেকে দানশীল ব্যক্তিতে পরিণত হলো। আর আল্লাহর রহমতে তিনি হয়ে উঠলেন আরও ধন সম্পত্তির মালিক, আর মহল্লার সব থেকে সম্মানিত লোক। তার সুনাম পুরো দেশে ছড়িয়ে পড়ল। সবাই রমজান ব্যাপারীর প্রশংসা করতে লাগলো। রসুলপুর মহল্লায় রমজান ব্যাপারী নামের এক লোক বাস করত। রমজান ব্যাপারী একজন বড় ব্যবসায়ী ছিল। রমজান ব্যাপারী তার ব্যবসার অনেক মালামাল গোডাউনে রাখত। ওই কামাল, গোডাউনটা খুলে একটু দেখ তো গমের কি অবস্থা, সব ঠিকঠাক আছে কিনা? আইসে ঠিক আছে ব্যাপারী সাহেব, আমি অনই যাইতাছি। আকাশে ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজের আনন্দ। আরে এ কি সর্বনাশ হইল ব্যাপারী সাহেব, একবার এইদিকে আয়েন তো। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আরে এ কি সর্বনাশ করছে আমার, সব গমের বস্তা দেখি ইঁদুর কাইটটা ফেলছে। এই এই তোকে বলছিলাম না ইঁদুর মারার ওষুধ আনতে? ব্যাপারী সাহেব, আমি তো ইঁদুর মারার ওষুধ আনছিলাম, কিন্তু মনে হইতাছে ওই ওষুধ খাইয়াও কোনো কাজ হয় নাই। না, তোদের দ্বারা একটা কাজও হইব না। হায় আল্লাহ, আমার কতগুলো গমের বস্তা কাইটটা নষ্ট কইরা দিল এই ইঁদুরে। বাহারি শোভা। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম মা, কি হইছে তোমার? আব্বু, আপনি কাল আমার জন্য যে বিস্কুটের প্যাকেটটা এনেছিলেন না, রাতে সেই বিস্কুটের প্যাকেটটি ইঁদুর কেটে কি সর্বনাশ করেছে। হায় হায় হায়, গোডাউনের বস্তা কাটছে তো কাটছে, এখন দেখতাছি ঘরেও আক্রমণ করতেছে। না না না, এই ইঁদুরের একটা ব্যবস্থা করতেই হইব। এই কামাল, এখন কি করে ইঁদুর মারা যায় ওইটার একটা বুদ্ধি দে তো। ব্যাপারী সাহেব, ওষুধ তো দিয়েছিলাম, যেহেতু কোনো কাজ হয় নাই, এবার একটা কাজ করতে হইব।
ইঁদুর মারার ফাঁদ কিনা আনতে হইব। ওই ফাঁদগুলো যদি ঘরের আর গোডাউনের মধ্যে রাইখা দেওয়া যায়, তাইলে দেখবেন ইঁদুর ওই ফাঁদে আটকা বইরা ঠিকই মইরা যাইব। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই ওই কাজই কর। তুই আজকে বাজারে গিয়া ইঁদুর মারার ফাঁদ নিয়ে আসবি, আর এই ধর ফাঁদ কেনার টাকা। এরপর কামাল ফাঁদ কেনার টাকা নিয়ে বাজারে চলে গেল বাতাসের বাই বিহনে আর বাজার থেকে দুটো ইঁদুর মারার ফাঁদ কিনে এনে লতারা হেলে একটা গোডাউনে আর একটা বাড়ির ভেতরে রেখে দিল। যথারীতি ওই দিন রাতেও পাজি ইঁদুর চলে এলো। আরে আরে, এ আমি কি দেখছিটা কি? আমাকে মারার জন্য ফাঁদ পেতে রেখেছে? না না, এখানে আর একদমই থাকা যাবে না। তার চেয়ে ভালো আমি বরং গোডাউনে চলে যাই। একবার যদি ওই ফাঁদে আটকা পড়ে যাই, তাহলে তো আমার আর রক্ষে নেই। এই কথা বলে ইঁদুর গোডাউনে চলে গেল আর গোডাউনের ভেতরে গিয়ে দেখে সেখানেও একটা ফাঁদ পেতে রেখেছে। আরে আরে, আচ্ছা মুশকিলে পড়লাম তো। গোডাউনেও তো দেখছি ফাঁদ পেতে রেখেছে, কিন্তু আমি এত ছোট্ট হয়ে তো এই ফাঁদ কিছুতেই সারাতে পারবো না। হঠাৎ করে যদি এই ফাঁদে আমি আটকা পড়ে যাই, তাহলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। এখন কি করা যায়? পেয়েছি, আমাকে কারো সাহায্য নিতে হবে। যাই, এই বাড়ির মুরগি, ছাগল, গরু এরা তো আমার খুব ভালো বন্ধু। ওদেরকে বলি গিয়ে, দেখি ওরা আমায় সাহায্য করে কিনা। এই কথা বলে ইঁদুর চলে গেল মুরগির খোয়ারে। মুরগি বন্ধু, আমাকে তুমি একটু সাহায্য করবে? কি সাহায্য চাচ্ছ বন্ধু? জানো, ব্যাপারী সাহেব আমাকে ধরার জন্য গোডাউনে আর তার বাড়িতে ফাঁদ পেতে রেখেছে। আমার না খুব ভয় করছে জানো, যদি একবার আমি ওখানে আটকা পড়ে যাই, তাহলে তো আমার জীবনটা শেষই হয়ে যাবে গো। হ্যাঁ, তা তো হবেই। তা আমি কি করতে পারি বলো? বলছি কি বন্ধু, তুমি যদি ফাঁদটা সরিয়ে আমাকে একটু সাহায্য করতে, তাহলে যে আমার খুব উপকার হতো। কি বলছো? আমি ফাঁদ সরাতে তোমাকে সাহায্য করব? এটা আমি করতে পারবো না। ওই ফাঁদে যদি আমি আটকা পড়ে যাই, তাহলে আমার কি হবে? আরে, তোমার কোনো কিছুই হবে না। তুমি আটকা পড়ে গেলে দেখবে তোমার মালিক তোমায় ছাড়িয়ে দেবে। কিন্তু ওই ফাঁদটা ওখানে থাকলে তুমিও যে বিপদে পড়ে যাবে। কি বলছো কি তুমি? ওই ইঁদুর মারার ফাঁদ ওখানে থাকলে আমি কি করে বিপদে পড়বো? আমি তো ওদিক দিয়ে যাবই না। বিপদে পড়বে বন্ধু, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি বিপদে পড়বে। তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। এখন তুমি যাও তো এখান থেকে। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বন্ধু, তোমাকে কিন্তু আমি বারবার করে বললাম, বিপদে কিন্তু তুমি পড়বেই। আরে আমি বিপদে পড়লে পড়বো, সেটা আমি দেখে নিব। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি এখন এখান থেকে যাও তো। এরপর ইঁদুর মুরগির কাছে অপমানিত হয়ে ছাগলের কাছে চলে গেল। আরে কি ব্যাপার বন্ধু, তুমি? হ্যাঁ ছাগল বন্ধু, আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এলাম। সাহায্য? বলো, কি সাহায্য করতে পারি আমি তোমাকে? বন্ধু, আমি দেখলাম ওই বাড়ির মালিক আমাকে ধরার জন্য বাজার থেকে ফাঁদ কিনে এনেছে। ওই ফাঁদ ওখানে থাকলে আমরা সবাই বিপদে পড়ে যাব। তুমি আমাকে একটু সাহায্য করো ওই ফাঁদটা ওখান থেকে সরানোর জন্য। কি বলছো কি ইঁদুর বন্ধু? এখানে আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি? ওই ফাঁদের কাছে আমি যেতে পারবো না। ওই ফাঁদের কাছে গেলেই তো আমি আটকা পড়ে যাব। তখন আমার কি হবে বলো? ছাগল বন্ধু, তুমি আটকা পড়লেও মালিক তোমাকে ঠিক ছেড়ে দেবে, কিন্তু আমি আটকা পড়লে আমাকে যে মেরেই ফেলবে। আর ওই ফাঁদ যদি ওখানে থাকে, তাহলে তুমি, আমরা সবাই যে বিপদে পড়ে যাব। আরে আমি বুঝতে পারছি না, ওই ফাঁদটা ওখানে থাকলে আমি কি করে বিপদে পড়বো বলো? আমি তো ওই ফাঁদের কাছে একবারও যাব না। আরে বন্ধু, তুমি ফাঁদের কাছে না গেলেও বিপদে পড়বে, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আরে ধুর, বিপদে পড়লে পড়বো। তুমি এখন যাও তো এখান থেকে। যত সব আজাইরা কথা।
এই কথা বলে ছাগলও ইঁদুরকে তাড়িয়ে দিল। এরপর ইঁদুর চলে গেল গরুর কাছে। গরু বন্ধু, আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এলাম। সাহায্য? আচ্ছা বলো, আমি তোমাকে কি করে সাহায্য করব? আমাকে ধরার জন্য ব্যাপারী সাহেব বাজার থেকে দুটো ফাঁদ নিয়ে এসেছে। একটা ফাঁদ গোডাউনে, আরেকটি ফাঁদ তার বাড়ির ভিতরে রেখেছে। আমি আমার চলাচল নিয়ে খুব বিপদে আছি বন্ধু। একবার যদি আমি ওই ফাঁদে আটকা পড়ে যাই, তাহলে ওই ব্যাপারী সাহেব তো আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু আমি তোমাকে কি করে সাহায্য করব? গরু বন্ধু, তুমি যদি কোনো রকমে ওই ফাঁদটা ওখান থেকে সরিয়ে দিতে পারো, তাহলে যে আমার খুব উপকার হতো গো। আরে না না, ওই ফাঁদের কাছে গেলে যদি আমি আটকা পড়ে যাই, তখন আমার কি হবে? বন্ধু, তুমি আটকা পড়ে গেলে তো তোমার মালিক তোমাকে সাহায্য করবে, কিন্তু আমি আটকা পড়ে গেলে তো আমাকে মেরেই ফেলবে। আর ওই ফাঁদ ওখানে থাকলে তুমি, আমরা সবাই যে বিপদে পড়ে যাব। ওখানে ফাঁদ থাকলে আমার কেন বিপদ হবে? পড়বো বন্ধু, পড়বো। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, বিপদে পড়বো। আবল তাবল কথা বলো না ইঁদুর। আমি আছি গোয়াল ঘরে, আর ওই ফাঁদ আছে গোডাউন আর বাড়ির ভিতরে। তাহলে আমি কি করে বিপদে পড়বো বলো তো? আমি বললাম তো বন্ধু, তুমি অবশ্যই বিপদে পড়বে, দেখে নিও। আরে যাও তো ভাই, যাও এখান থেকে। আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এইভাবে গরুও তাকে অপমান করে তাড়িয়ে দিল।